কয় পানির নিচে মোম জ্বালাইলে মোম তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ সোজা লাগে না। বলবো কি ভাই দুঃখের কথা, অন্তরেতে লাগে ব্যথা। তারা নাকি এসকে খোঁজে, তারা নাকি এসকে খোঁজে লাগায়া তার খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াতে আমাদেরকে জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, পৃথিবীর বুকে কারা সফল, কারা সফল। দুনিয়ার কোনো অট্টালিকা কিংবা বাড়ি গাড়িতে সফলতা নয়। শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম সফল কারা। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। রাব্বুল আলামিন সফল হয়েছে। আরেকটি হলো আল মুমিনুন, মুমিনেরা। প্রথমেই আমরা জানবো মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার আয়াতে কারিমায় জান্নাতি মুমিন কারা তাদের বর্ণনা দিয়েছেন। আবার এই কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ও মুমিনদের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিন যারা ঈমানদার, যারা বিশ্বাসী। স্বাভাবিকভাবে আপনার আমার সামনে যদি কেউ বলে যে আমরা আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করি, আর কেউ যদি বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আপনি আমি সাধারণ মানুষ মনে করব সেই খাঁটি ঈমানদার। ঠিক নয় কি? কথা কন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ, আর মানুষের মধ্যে কিছু লোক আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু আল্লাহর প্রতি নয়, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা কিন্তু ঈমানদার নয়। এবার আপনার মাথাটা কিঞ্চিত গরম হয়ে যাবে। হুজুর আপনি বললেনটা কি? সুদূর কুমিল্লা থেকে আসছেন, এত জার্নি করে আসছেন, মেহমান মানুষ, আপনারে বসতেও দিছি, খাইতেও দিছি, কিন্তু এখন উল্টা পাল্টা কথা বলবেন, এটা আমরা মেনে নেব না। ও ভাই, উল্টা পাল্টা কথা নয়। স্বাভাবিকভাবে আপনি আমি যে ব্যক্তি নিজের মুমিন দাবি করে, অর্থাৎ বলে যে আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আপনি আমি মনে করি সে পাক্কা ঈমানদার। কথা কন। কিন্তু আমার আল্লাহ যে বললেন ওমা হুম বিমুমিনিন, আমার কথা নয়, আল্লাহ বলেছেন। তো আল্লাহ কেন বললেন? তাহলে মুমিন কারা? আল্লাহর কাছে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনি বললেন, কেউ বলল আমার রব আল্লাহ, কেউ বলল আমি আখিরাতে বিশ্বাস করি, আপনি আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, সে মুমিন নয়। তো আল্লাহ মুমিন কারা এটা বলে দেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দেন, তাহলে শোনো মুমিন কারা। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো তারা ঈমানদার কারা, নিজের সঙ্গে মিলিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন হবে তারা ইযা যুকিরাল্লাহ, যখন এই মুমিনদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। তখন তাদের হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে। হৃদয় কাঁপার মিনিংস কি?
মুমিনদের সামনে, ইমানদারদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় কেঁপে উঠবে। হৃদয় কাঁপার মিনিংস হলো তাদের শরীরের প্রত্যেকটা লোম কুশবে, ঘাম বের হবে, আল্লাহর ভয়ে কলবটা নত হয়ে যাবে, মস্তক নত হয়ে কলবটা আল্লাহর ভয়ে ভীতত্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ইমানদারদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে ইমানদারদের কলব কাঁপবে। কিন্তু আফসোসের সহিত বলতে হয়, আমাদের সমাজে এমন কিছু ইমানদার আছে যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে তো দূরে থাক, বেড়া বেড়ি লইয়া এমন নাচানাচি করে যে নাচানাচির ঠেলায় কখন লঙ্গি খুলে যায় সেটারই ঠিক নাই। তারা কি করে মাজারে? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দেখলাম এক লোক লাল কাপড় পরে, আমার দুঃসম্পর্কে দাদা, তো বললাম আপনি নামাজে যান না কেন? বলে বেটা আমি খাজা বাবার মুরিদ। তো মুরিদ হয়েছেন কি হয়েছে? কয় বেটা শোন, পানির নিচে মোম জ্বালাইলে মোম তোমারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। দেখছেন নি ভণ্ডামি? কয় পানির নিচে মোম জ্বালাইলে মোম তোমারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলবো কি ভাই দুঃখের কথা, অন্তরেতে লাগে ব্যথা। তারা নাকি এসকে খোঁজে, তারা নাকি এসকে খোঁজে লাগায়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়া কালে দাদাই দেখি মাজারেতে বেডি লইয়া ফাল পারে। তারা নাকি এসকে খোঁজে লাগায়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? এরাই ইসলামকে আজ নাস্তিকদের কাছে হাস্যরসের পাত্র হিসাবে তুলে ধরেছে, আর এদের জন্যই নাস্তিকরা ইসলাম নিয়ে কথা বলার সুযোগ পায়। কিন্তু আল্লাহ বললেন না, ইমানদাররা এমন হবে না। ইমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে ওয়াজিলাত কুলুবুহুম, কলব কাঁপবে, আল্লাহর ভয়ে ভীতত্রস্ত হয়ে যাবে। আল্লাহ বললেন শুধু এইটুকুই নয়, শোনো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন শোনো, এইটুকুই নয়, যখন তাদের সামনে আল্লাহর কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। এবার আপনি আমার প্রশ্নের জবাব দেবেন। এতক্ষণ যে শুনলেন, আমি কিন্তু আপনাদেরকে একটা মাঝখানে একটা প্রশ্ন ঢুকাই দিয়েছিলাম। যে ব্যক্তি আল্লাহকে বললো আমরা আল্লাহকে রব হিসাবে মানে, আখিরাতকে বিশ্বাস করলো, আল্লাহকে বললেন মা হুম বিমুমিনিন, ইমানদার নয়। এবার আপনি আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহ এই জায়গার মধ্যে বললেন ইমানদারদের সামনে আল্লাহর কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হলে পরে যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। বুঝে থাকলে উত্তর দেবেন, সব ইমানদারের সামনে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হলে পরে সব ইমানদারের কি ঈমান বাড়ে? ও ভাই, সব ইমানদারের যদি ঈমান বাড়তো, তাহলে কুরআনুল কারীমের কথা বলার কারণে আজ শত শত আলেম কারাগারে বন্দী থাকতো না। এই কুরআনুল কারীমের কথা বললে যদি সবার ঈমান বাড়তো, আমির হামজা 3 বছর কারাগারে নষ্ট হতো না। এই কুরআনুল কারীমের কথা বললে যদি ঈমান বাড়তো, 50 বছরে বাংলার বুকে তাফসীর করেছেন যিনি, আজ তাফসীরুল কোরআন যেখানে দেখেন, যিনি 50 বছর তাফসীর করে 13টা বছর কারাগারে বন্দী থেকে এই কোরআনের কথা বলার কারণে মৃত লাশ হয়ে বের হতে হতো না। কোরআনুল কারীমের কথা যদি বললে সবার ঈমান বাড়তো, মামুনুল হকের ঈমান নিয়ে এইভাবে নিষ্পেষিত করতো না। কিন্তু কই, আল্লাহ বললেন মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়।
কেউ যদি বলে আমি ঘুম থেকে উঠেই যায় নামাজ পড়ি, কেউ যদি বলে আমি 5 ওয়াক্ত তাহাজ্জুদ, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহাজ্জুদ আদায় করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত কিছু করার পরে যদি ঈমানের দাবি তার মধ্যে না থাকে, ঈমানদারের গুণাবলী তার মধ্যে না থাকে, তাহলে হলে পরে সেই ঈমানদার না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের সামনে কোরআনের কথাগুলো বললে পরে ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। তাহলে এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে দেখি যে ঈমানদারের কোরআনের কথা বললে কেউ এসে যে মঞ্চের মধ্যে মাইক খুলে ফেলে, বক্তারের রাস্তায় আটকা পর্যন্ত হুমকি ধমকি দেয়, বক্তার মা বাপ তুলে পর্যন্ত গালাগাল করে, তাহলে এরা কারা? মনে প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ তাদের পরিচয় দিয়ে দেন সূরাতুল হামিম শেষে আল্লাহ বলেন শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এইসব কাফেররা বলতো কি বলতো? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবা না। যখন তোমাদেরকে কোরআন শোনানো হবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে বিশৃঙ্খলতা শুরু করে দিবা, সেই জায়গাটা লন্ডভন্ড করে দিবা, যারা কোরআনের কথা বলবে তাদের মুখটুকু বন্ধ করে দিবা। কিন্তু বুঝে থাকলে আমার উত্তর দিবেন, এই সব কাফের মুশরিকরা যত বড়ই চক্রান্ত করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কিচ্ছুই নয়, ঠিক কি না?